সেদিন ছিল পল্লবদার বার্থডে আর সকাল সকাল চলে এসেছি মামাবাড়িতে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কী করলাম। তো সকালবেলায় মামাবাড়িতে এসে খেয়ে নিয়েছি দিদার হাতের একটা সুন্দর চাউমিন, আর তারপর বসে পড়েছি একটা কেক বানাতে। যেহেতু পল্লবদার আজকে বার্থডে, তাই ভাবলাম ছোট্ট করে একটা বাড়িতে কেক বানানোই যায়। তাই জন্য প্রথমেই দুটো ডিম নিয়ে একটা ডিমের কুসুম তুলে রেখেছি। ইউটিউবে দেখেছিলাম যে ডিমের কুসুম দিয়ে একটা ক্রিম বানানোর রেসিপি, কিন্তু পরে আর সেভাবে ডেকোরেশন করা হয়নি, কারণ আর একটা কেক আনা হয়েছিল মিয়ামোর থেকে। তাই জন্যে চলো এই সিম্পল কেকটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে চিনি মিক্স করেছি। তারপর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়ে দিই ভ্যানিলা এসেন্স। তো তারপরে সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পর আমি ব্যাটারটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছিলাম, আর অর্ধেকটায় দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কোকো পাউডার, কারণ এটা হবে চকলেট কেক আর অর্ধেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি করতে, আর মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে করলেই একদম বেক হয়ে যাবে কেকটা, তোমাদের ওভেনের মতনই হবে। তো এখানে একদম কেক রেডি হয়ে গেছে, আর এর ভিতরে আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছিলাম যে কেকটা একদম রেডি হয়ে গেছে কিনা। তো কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আর চকলেট ফ্লেভারের কেকটাও রেডি হয়ে গেছে। আর এর উপর গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কিশমিশ। তো দেখো কী সুন্দর কেকটার পিছন দিকটা উঠে যাচ্ছে। তোমরা একটুখানি তেল ব্রাশ করে নেবে, সাদা তেল, আর তারপরে একটা কাগজ দিয়ে নেবে, তাহলে আর কোনো বাটার পেপারের দরকার হবে না। আর আমি তো এই বাড়িতে আসলে শরণ্য আমার কাছে একটু নাচ শিখতে যাই, তো ওকে একটুখানি নাচের ক্লাস করিয়ে দিলাম। তো বার্থডে উপলক্ষে তো আজকে স্পেশাল খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি, আর তার সঙ্গে চিকেন কষা। তো দুপুরে একদম সুন্দর করে লাঞ্চ সেরে দিয়েছিলাম একটা ঘুম। তারপর সন্ধ্যেবেলায় উঠে সবাই মিলে খেয়ে নিলাম চা। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।